হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো তোমাদের এমটিএস বা এসএসসির যে কোনো ফর্ম ফিল আপ করতে গিয়েই এখন একটা নতুন সমস্যার সম্মুখীন হচ্ছ, যে তোমাদের ইরর দেখাচ্ছে। অর্থাৎ কীরকম চিহ্ন দেখাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এরকম সার্ভার ইরর দেখাচ্ছে। যদিও তোমরা সমস্ত কিছু ঠিকঠাক দিচ্ছ, তোমরা লগ ইন পাসওয়ার্ড করে সমস্ত ফর্ম ফিল আপ করছো, কিন্তু ফর্ম ফিল আপটা যখন এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডিশনাল 2 যখন আসছে, তখনই তোমাদের ওয়েবসাইটে দেখা গেল তোমাদের এখানে যখনই আসে মাই অ্যাপ্লিকেশনে, তখনই এরকম শো করে দিচ্ছে। তো এর কারণ কি বা এটা কিভাবে তোমরা ঠিক করতে পারবে, তো আমি কিছুক্ষণ ট্রাই করা বল, তো আমি যেটা বুঝতে পারলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এরকম যখন আসবে, তো এরকম আসার পরেই তোমাদের এরপরে আবার সেই তোমাদের সার্ভার এরর দেখাবে। তো এরপরে যেটা করতে হবে, তো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা যে, তো অনেক ক্ষেত্রে যেটা কাজ হচ্ছে তোমাদের এই অ্যাপটা তোমাদের যেটা মূল কাজ। তো প্রথমে তোমরা তোমাদের যে মাই অ্যাপ্লিকেশন ওটা তোমরা আনইনস্টল করে দিতে পারো, অথবা আনইনস্টল করার দরকার নেই। তোমরা যে গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটা সর্বপ্রথম আপডেট করে নেবে। তো আপডেট অনেকেই দেখবে যে আপডেট করা নেই, সেই জন্য আপডেট চাচ্ছে। তো নতুন ফিচার্স অ্যাড করার জন্য তো এইটা আপডেট করলেই তোমরা তোমাদের ফর্মটা ফিল আপ করতে পারবে। তো ফর্ম ফিল আপ করার পর এরপর তোমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাবে। তো প্লে স্টোরে চলে যাওয়ার পরই তোমরা এখানে সার্চ করে নিতে পারো। তো এখানে সার্চ অপশনে গিয়ে তোমরা এখানে মাই এসএসসি লিখলে তোমাদের যে পেজটা, সেই পেজটা চলে আসবে। তো এখানে দেখো আমার যেহেতু তোমার এখানে ওপেন দেখাচ্ছে, তো তোমাদের এখানে আমি আপলোড করে নিয়েছি বলেই তোমাদের এখানে ওপেন দেখাচ্ছে। তো তোমাদের এখানে আপডেট অপশন শো করবে, তোমরা এখানটা ক্লিক করে তোমরা এখান থেকে আপডেট করে নেবে। তো আপডেট করে নেওয়ার পরই তোমরা আবার পুনরায় তোমরা এই মাই এসএসসি অ্যাপে গিয়ে ঢুকলে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করলে তোমাদের খুলে যাবে। তো এখান থেকে তোমরা সমস্ত ডেটা অ্যাড করতে পারবে। তো আধার আইডেন্টিফিকেশন যদি না করে থাকো, সেটাও তোমরা এখান থেকে খুব সহজেই করতে পারবে, যেটা ওয়েবসাইটে খুব অসুবিধা হয়। তো এই জায়গাটা দেখো আমার রাইট চিহ্ন দেখাচ্ছে। তো এখানে অনেকে যাদের অথেন্টিকেশন প্রবলেম হচ্ছে, তোমরা এখান থেকেও আধার অথেন্টিকেশন করে নিতে পারো। তারপরে এখানে যে ড্যাশবোর্ড অপশনটা দেখতে পাচ্ছ, এই ড্যাশবোর্ড থেকেও তোমরা করে নিতে পারো। তো এইটা করলে তোমাদের সলভ হয়ে যাবে। তো এইটুকুই দেখে নাও, তো তোমাদের আশা করি হেল্পফুল হবে। যেখানে তোমাদের সমস্যা হতে পারে আর একটা সমস্যা, তো এইখানে যখনই তোমরা এইরকম যাবে, তো এইখানে যখনই অ্যাপ্লাই করবে, অন্যান্য যত তোমরা সিএইচএসএল বা অনেকে সিজিএল অ্যাপ্লাই করেছো, তো সেক্ষেত্রে অসুবিধা হবে না, সেখানে ডাউনলোড করতে পারবে। কিন্তু যখনই তোমরা এই এমটিএসটা যখনই অ্যাপ্লাই করতে যাবে এখান থেকে, তখনই আবার সেই একই প্রবলেম চলে আসবে। তো সেই জন্য তোমাদের বলেছি, তো এই পদ্ধতিটাতে তোমরা অ্যাপ্লাই করলে তোমরা অবশ্যই তোমরা সুবিধা পাবে। তো তারপরে এরকম তোমাদের পেজটা খুলে যাবে। তো এই পেজে গিয়ে তোমরা এখানে প্রথমে লগ ইন করে নেবে। এখানে যদি লগ ইন না করা থাকে তো লগ ইন করে নেবে। তো লগ ইন করার পরেই তোমাদের ড্যাশবোর্ডে চলে যাবে। ড্যাশবোর্ডে গেলে মাই অ্যাপ্লিকেশন সেকশনের মধ্যেই তোমাদের এখানে তোমরা আবার নতুন করে শুরু করবে, কন্টিনিউ এখানে করলে তোমাদের কন্টিনিউ করবে যেটা এমটিএস আছে, সেই এমটিএসে গিয়ে তো এখানে কন্টিনিউ করলেই তোমাদের এরকম ফর্ম খুলে যাবে। তো এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিছু দেবে। তো অ্যাডিশন টু এরপর দিলে তো তোমাদের যেটা দেখাচ্ছিলাম যে এই যে এই যে তোমাদের যে পোস্ট প্রেফারেন্স, এই পেজটাই তোমাদের বারবার আসছিল না, এই জন্যই তোমাদের এরর হয়ে যাচ্ছিলো। তো এটা কিন্তু তোমাদের ওয়েবসাইটে থাকবে। তো এখানে সেরকম, তো তারপরে আপডেট করার পরে ঠিক দেখতে পারবে যে তোমাদের যে অ্যাপ প্রেফারেন্সগুলো দিয়েছিলে সেগুলো তোমাদের এখানে সমস্ত কিছু চলে আসবে। তারপরে তোমরা এখানে সেভ এন্ড নেক্সট করবে। তো সেভ এন্ড নেক্সট করার পরে এখানে তোমাদের আধার ভেরিফিকেশন যেটা করতে হয় সেটা এখানে করে নেবে। তো ওখানে ক্লিক করে তোমরা এখানটা ক্লিক করে তোমাদের পেজটা দিয়ে দেবে। এখানে ক্লিক করলে অথেন্টিকেট করলে তোমরা তো আধার কার্ডের যে পেজ সেটা করে তো তোমরা সেভ নেক্সট করে দেবে, ওখানে আপলোড হয়ে যাবে। তারপরে গিয়ে তোমাদের যত ডকুমেন্ট আপলোডগুলো সমস্ত কিছু করতে পারবে। তো অনেকে ফটো তোলার সময় তোমাদের প্রবলেম হচ্ছিলো, তো এই ফটো তোলার জন্য তোমরা একটু, তোমরা যখন ফটো আপলোড করতে যাচ্ছ, তো তোমাদের লাইট কম থাকার কারণে বা তোমাদের ফেসটা ঠিকমতো না দেখার কারণে অনেক সময় তোমাদের আপলোড নিচ্ছে না। তো তোমরা বারে বারে চেষ্টা করতে থাকবে। তো একসময় গিয়ে তোমাদের আপলোড নিয়ে নেবে। তো তোমাদের পরিষ্কার ছবি দিয়ে দেবে। তারপরে গিয়ে তোমরা রিভিউ নেক্সট করে সেভ নেক্সট করে দেবে। এখানে করার পরেই তোমাদের ফর্মটা আপলোড হয়ে যাবে। তো ডিটেলস তখন তোমাদের ফাইনাল সাবমিশনের জন্য এখানে আই এগ্রি করতে বলবে এবং ক্যাপচা কোড দিতে বলবে। তো সেগুলো দিয়ে দিলেই তোমরা তারপরে সাবমিট করে দিলেই এখানে তোমাদের ফর্ম সাবমিট হয়ে যাবে ফাইনালি। তো এবার তোমরা গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই ফর্মটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ভেরিফিকেশন ক্লেম রিসিভ সাকসেসফুলি এরকম দেখিয়ে দেবে। তো তোমাদের হয়ে যাবে। তারপরে তোমরা গো টু হোম পেজে গিয়ে তোমরা হোম পেজে চলে যাবে। এরপরে গিয়ে তোমরা ওয়েব ব্রাউজারে চলে যাবে। ওয়েব ব্রাউজারে চলে গেলে তোমরা ওখান থেকে তোমরা অ্যাপ্লিকেশনে গিয়ে যেরকমভাবে মাই অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ফর্মটা।
তো এইভাবেই তোমরা তোমাদের সলিউশন করতে পারবে। এবার তারপরেও অনেকে সমস্যা হতে পারে যে ক্রোমে তোমরা আবার সে একই রকম দেখাতে পারে, তো সেই জন্য ক্রোমটা একটা তোমরা আপডেট করে নেবে এবং সমস্ত ডেটা আগে ক্লিয়ার করে দিয়ে নতুন করে খুললে তোমাদের আশা করি তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তো এইভাবে তোমরা মাই অ্যাপ্লিকেশনটা মাই এসএসসিটা আপলোড করে নাও, তো তোমাদের সমস্ত আপডেট হয়ে যাবে। আশা করি তোমাদের ভিডিওটা বোঝাতে পারলাম। তো তারপরেও যদি না হয় তারপরে কমেন্ট করো তোমরা ভিডিও বক্সে, তারপরে সমস্যার সমাধান করার আমি চেষ্টা করব। তো আজকের ভিডিও এইটুকু, আশা করি তোমাদের এইটা করলেই সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ আপডেট আসতে থাকে মাই এসএসসি, তো এই জন্যই তোমাদের সমস্যাটা হচ্ছিল সবার। তো আজকের ভিডিও এইটুকু। থ্যাংক ইউ।